নমস্কার। কোন থার্মোমিটার ইউজ করব? ডাক্তারবাবু বাচ্চার জ্বর এসছে, মনে হচ্ছে হাতটা দিয়েই মনে হচ্ছে গা হাত পা খুব গরম। আমি কি ক্যালপল দেবো? আমি কি জ্বরের ওষুধ দেবো? এই প্রশ্নটা সম্ভবত আমার কাছে প্রতিদিন যদি আমার কাছে অ্যারাউন্ড 40 কলস বা 50 কলস আসে, তার মধ্যে মোর দ্যান 30% হচ্ছে এইটাই আমার কাছে প্রশ্ন আসে মা বাবার কাছ থেকে ওভার ফোন বা চেম্বারে আসলেও, যে ডাক্তারবাবু গায়ে হাত দিয়ে দেখলাম খুব গরম, আমি জ্বরের ওষুধ দিলাম। এইবার এই প্রসঙ্গে যেটা আজকের বিষয়, যেটা আমি আলোচনা করব আপনাদের সঙ্গে, যে প্রথমত এটা কি ঠিক, এই জিনিসটা করা কি উচিত? ২ নম্বর হচ্ছে, আমাদের টেম্পারেচার যদি চেক করতে হয়, সেটা আমাদের কোন থার্মোমিটার উইল বি দ্য বেস্ট ওয়ান। হ্যাঁ, এইটা নিয়েও মনের মধ্যে অনেকের কনফিউশন আছে, যে অনেকে বিভিন্ন রকম থার্মোমিটার পাওয়া যায় মার্কেটে, বিভিন্ন মেডিসিন শপে। কোনোটা ডিজিটাল থার্মোমিটার, কোনোটা পারদের থার্মোমিটার, যেটা আগেকালের দিনে ইউজ হতো, মার্কারি থার্মোমিটার, কোনোটা রেকটাল থার্মোমিটার, কোনোটা ফোরহেড নন টাচেবল থার্মোমিটার, যেগুলো আজকাল ইনফ্রারেড দিয়ে দেখা হয়। তো এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, কোনগুলো কোন বয়স অনুযায়ী ব্যবহার করা উচিত, এইটা জানাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটা নিয়ে মনের মধ্যে অনেক রকম কনফিউশনস মা বাবাদের থাকে। তো সেইটা আজকে একটু ক্লিয়ার করব। ফার্স্ট হচ্ছে যে, হাত দিয়ে টেম্পারেচার দেখে গা গরম লাগলে ক্যালপলটা দেওয়া দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল, মানে সেটা প্রথমত উচিত নয়। কারণ আমরা জানি প্রত্যেকটা মেডিসিনেরই একটা সাইড এফেক্ট আছে, এবং প্রত্যেকটা মেডিসিন দেওয়ার একটা ইন্ডিকেশন আছে। ইন্ডিকেশন মানে কি প্রয়োজনে আমরা দিচ্ছি, কি কারণে আমরা দিচ্ছি। জ্বর মানে মানে আমাদের মেডিকেলি আমরা ফিভার তখনই বলি ইফ দ্যাট ইজ মোর দ্যান 100 অন থার্মোমিটার। থার্মোমিটারে যদি 100-র বেশি জ্বর টেম্পারেচার দেখায় রিডিংটা, তবে সেটাকে আমরা বলবো জ্বর। 100 অথবা 100-র বেশি। এবং এই 100 টেম্পারেচারটাই হচ্ছে দ্য আইডিয়াল ইন্ডিকেশন অফ গিভিং ক্যালপল বা প্যারাসিটামল, যেটা ফিভারের মেডিসিন আমরা বলি। এইবার প্রশ্ন আসছে কি থার্মোমিটার দেবো। এইটা এজের উপর ডিপেন্ড করে। বেস্ট থার্মোমিটার যদি আপনারা বলেন, এটা অনলাইন পাওয়া যায়, অ্যামাজন পাওয়া যায়, বিভিন্ন অনলাইন মার্কেটে পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড রেকটাল থার্মোমিটার। আমরা বলি মেডিকেলি দ্য রেকটাল থার্মোমিটার ফ্রম 0 to 4 to 5 months অফ এজ, মানে প্রথম 4-5 মাসের মধ্যে ছোট্ট বাচ্চা যারা নিউবর্নস আজকে জন্মাচ্ছে, বা যারা 4-5 মাস অবধি বয়স হয়েছে জন্মের পর থেকে, তাদের ক্ষেত্রে দ্য বেস্ট থার্মোমিটার ফর চেকিং দ্য টেম্পারেচার উইল বি রেকটাল থার্মোমিটার। এটা শুনে মনে হচ্ছে আপনাদের কাছে একটুখানি অদ্ভুত ব্যাপার, এটা তো কোনোদিন ইউজ করিনি, বা এটা তো কোনোদিন জানি না, বা এটা তো কোনোদিন শুনিনি। এটা বেসিক্যালি কি হয়, এই থার্মোমিটারটা আমাদের বডির, মানে বাচ্চাদের বডির কোর টেম্পারেচারকে প্রপারলি এটা ডিনোট করে। হ্যাঁ, মানে যেটা হওয়া উচিত সেটাই ওরা দেখায়। হ্যাঁ, অনেক সময় দেখবেন আমরা যখন অ্যাক্সিলাতে দেখি বা আন্ডার আর্মসে দেখি, অনেক সময় ফোরহেডে আমরা অনেক সময় ইনফ্রারেড দিয়ে দেখি, এটা কিন্তু আইডিয়ালি অনেক সময় প্লাস মাইনাস হয়। অনেকে দেখবেন থার্মোমিটার, মার্কারি থার্মোমিটার জিভের ভেতরে, মানে মুখের ভেতরে টেম্পারেচার চেক করে। কিন্তু এটা এইগুলোতে এই কোর টেম্পারেচার, মানে আমাদের বডির যে আইডিয়াল টেম্পারেচার, সেটা প্রপারলি রিডিং অনেক সময় নাও আসতে পারে। কিন্তু দ্য আইডিয়াল বেস্ট অপশন শুড বি দ্য রেকটাল। রেকটাল মানে পটির দ্বারে ছোট্ট বাচ্চা যারা 0 to 4 months, দ্যাট ইজ অ্যাবসলিউটলি পেনলেস, এটাতে কোনো ব্যথা ট্যাথা কিছু হয় না। মাথাটা যে থার্মোমিটারের যে এন্ডটা থাকে, সেটা আপনাকে জাস্ট একটুখানি ইন করতে হবে। হ্যাঁ, ওই জায়গাটায় যদি আপনি রেখে দেন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওটা প্রপারলি রিডিংটা দেবে। সো এটা আমরা একটা নতুন জিনিস আজকে জানলাম, যে কোন থার্মোমিটার ইজ দ্য বেস্ট ফর দ্য নিউ বর্নস, যারা একদম সদ্যজাত 0 to 4 months। রেকটাল থার্মোমিটার পাওয়া যায়, অ্যামাজনে পাওয়া যায়, অন্যান্য বিভিন্ন আরও সাইটে পাওয়া যায়, মেডিকেল শপেও আপনারা অর্ডার দিলে পেতে পারেন। নেক্সট হচ্ছে, এর বাইরে আরও 2-3টে থার্মোমিটার যেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। ডিজিটাল থার্মোমিটার আজকাল প্রচুর অ্যাকসেপ্টেড, ওয়েল অ্যাকসেপ্টেড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং ডিজিটাল থার্মোমিটারের মধ্যে কিছু থার্মোমিটার হয় যেটা আমাদের টাচেবল, যেটা আমাদের টাচ করতে হয়, আন্ডার আর্মসে আমরা লাগিয়ে কিছুক্ষণ রাখার পর ওরা একটা বিপ সাউন্ড দেয়, এবং তখন আমরা টেম্পারেচার চেক করি। আরেকটা হয় যেটা ইনফ্রারেড, ফোর হেডে দেখা যায়। হ্যাঁ, ফোর হেড বা বিহাইন্ড দ্য ইয়ার উই ক্যান চেক দ্য
টেম্পারেচার। হ্যাঁ, দুটোই ভালো, তবে এই দুটোর মধ্যে আমি বলবো বেটার যেটা সেটা হচ্ছে ইয়ারে যে ইনফ্রারেড দিয়ে যে থার্মোমিটারটা পাওয়া যায়, ইয়ারে এখানে টেম্পারেচার চেক করা, দিস ইজ দ্য সেকেন্ড বেস্ট ওয়ান। সো ফার্স্ট আমরা জানতে পারলাম রেকটাল থার্মোমিটার, সেকেন্ড জানতে পারলাম ইয়ার থার্মোমিটার। সো এই দুটো ছাড়াও বাজারে অনেকগুলো থার্মোমিটার পাওয়া যায়, কিন্তু যেটা মেন আমার বটম লাইনেই এত আলোচনার সেটা হচ্ছে থার্মোমিটার বাড়িতে কিন্তু বাচ্চা থাকলে রাখতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইউ হ্যাভ টু চেক দ্য টেম্পারেচার, যদি 100 হয় তবেই আমরা ওষুধ দেবো। এবং যেটা আমি এই প্রসঙ্গে বললাম যে 0 to 4 মান্থস, এই 3 মাস থেকে 4 মাস, প্রথম 3 থেকে 4 মাস যদি একটাও ফিভার আসে 100-এর উপর, সেটা কিন্তু ইউ শুড ইনফর্ম ইউর নিয়ারেস্ট চাইল্ড স্পেশালিস্ট, আপনাকে জানানো উচিত। কারণ ওর জ্বর আসা 0 to 4 মান্থসে আর আমাদের বড়দের বা একটা বড় বাচ্চার 10 বছর বা 5 বছরের বাচ্চার জ্বর আসা, দুটোর মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স। হ্যাঁ, আমাদের এই 0 to 4 মান্থস এই সময়টা খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হয়, এবং এই সময় একবারও জ্বর যদি আসে সেটা কিন্তু অনেক সময় পরবর্তী ক্ষেত্রে কোনো একটা বড় ইনফেকশনের ইন্ডিকেশন হতে পারে। তো সেই জন্য সেটা একটু মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। আশা করি এই ভিডিওটা থেকে কোন থার্মোমিটার ইউজ করব, থার্মোমিটার আদৌ ইউজ করব কি না, এবং থার্মোমিটার ইউজ করলে তার রিডিং কি হবে সেটা দেখে আমি ওষুধ দেবো জ্বরের, সেই জিনিসটা আপনারা জানতে পারলেন। সো এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আসতে থাকবো আমার ফেসবুক পেজে। সো প্লিজ সাবস্ক্রাইব করুন, আপনারা ফলো করুন আমার পেজ, এবং আমাকে দেখতে থাকুন। এরকম নতুন নতুন আরও অনেক রকম নতুন টপিক নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনায় আসতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।